যে তারাপীঠ শ্মশানে সত্যিই কি কোনো অপদেবতা বিরাজমান থাকে? অপদেবতা বা কোনো ভূত প্রেতের কোনো ব্যাপার থাকে? দেবতা বিরাজমান থাকেন। আপনার পরিবারে কে কে ছিলেন? আমার পরিবারে বউ ছিল, 2 ছেলে আছে, 1 মেয়ে আছে। ভাইয়ের সঙ্গে যোগাযোগ আছে? তারা আসে, আমি যাই না। আচ্ছা। এবং প্রত্যেকেই সাক্ষাৎ করতে আসি আপনার সাথে। আমি প্রত্যেকেই প্রতিষ্ঠিত। আমার এটা জানতে খুব ইচ্ছা করে যে আপনি তো সাধক জীবনযাপন করছেন, আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? আচ্ছা আমি আগে ব্যবসায়ী ছিলাম, আচ্ছা, কিন্তু আমার সেই টাকার প্রতি আর কোনো লোভ নেই। আমি ওই জন্য জিজ্ঞাসা করলাম। ওই টাকা পয়সা সব ওদেরকে দিয়েই চলে এসেছি। আচ্ছা, একটা কথা বলবো, এটা সব আমরা এটা বাগানে থাকি, বাগানে 5 রকম গাছ থাকবে, সেই গাছগুলোকে জ্বালা সহ্য করেই থাকতে হবে। ধরুন রাত্রিবেলা যখন আপনি নিদ্রায় যান তখন কি এটা একইভাবে অখণ্ডই থাকে, আগুন জ্বলে? অখণ্ডই থাকে, এটাকে একটু ছাই চাপা দিয়ে দেয় যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে। গুরু নামটা জপ করো ঠিক করে। গুরু নাম হচ্ছে কি একটা বুলেট প্রুফ জ্যাকেট। যেমন বুলেট প্রুফ জ্যাকেট পরে যেখানে সেখানে যাওয়া যায়, গুরু নাম যদি সঠিকভাবে করা যায় তাহলে বুলেট প্রুফ জ্যাকেটের মতো কাজ করবে। আপনি বর্তমান সমাজে কলিযুগে দাঁড়িয়ে মানুষকে কি বার্তা দেবেন আপনার পক্ষ থেকে? আমি বলবো সততার সঙ্গে থাকতে। যদি তুমি 10 টাকা আয় করো, 6 টাকা নিজের জন্য ব্যয় করো, 2 টাকা সঞ্চয় করো, 2 টাকা গরিবের উদ্দেশ্যে তুমি ব্যয় করো, তাতে তুমি শান্তি পাবে। এখন ধরুন ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি থাকে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ থাকে, এখানে তো শ্মশান পুরো জলে ভেসে যায় বন্যার সময়, তখন আপনাদের জীবনটা ঠিক কেমন কাটে? আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি একজন সাধক মহারাজকে। ওনার সাথে কথা বলে নেব উনি তারাপীঠ মহাশ্মশানে ঠিক কত বছর আছেন, এবং প্রথমে ওনার নামটা জেনে নেব। আপনার নামটা প্রথমে জানবেন। আমার নাম, পূর্ব নাম ছিল দীপঙ্কর ভৌমিক, এখনকার আমার নাম হচ্ছে সাদা বুড়ো। আপনি কত বছর আছেন এই তারাপীঠ মহাশ্মশানে? আমি 2014 সালের 1 নভেম্বর এসেছি। আচ্ছা, তো আপনার ব্যক্তিগত জীবন থেকে এই সাধক জীবন এবং শ্মশানচারী জীবন ঠিক কতটা আলাদা? আমি একটা কথা বলি, আমি কিন্তু শ্মশানচারী নয়, আমি এখানে বানপ্রস্থ জীবন কাটাচ্ছি। আচ্ছা, আমার কোনো অসুবিধার জন্য আমি আসিনি, আমার সংসারে আর ভালো লাগেনি, আমি এখানে এসে বসে আছি। আচ্ছা, তো আমাদের সাধারণ মানুষের জীবনযাপনটা একটু আলাদা আপনাদের থেকে, ঠিক আছে? তো আপনি সকাল থেকে রাত অবধি আপনাদের জীবনযাপনটা জানতে একটু আগ্রহী, যদি বলেন। আমরা এখানে মায়ের নাম করে আছি এবং আমাদের এখানে অখণ্ড ধ্বনিটা জ্বলে, এটাতে আমরা মাঝে মধ্যে আহুতি দেই সমাজ কল্যাণের জন্য। আর আমাদের দিন যাপন কোনো অসুবিধা নেই। মা আমাদের মানে প্রাচুর্যের মধ্যে, মা রাজরাজেশ্বরী মা, আমাদের খাওয়া থাকা, এই যে এখানে শোয়ার জায়গা, খাওয়ার জায়গা, কোনো কিছু আমার অভাব নেই। একজন সাধক সকাল থেকে রাত অবধি কি করে, যদি একটু আপনাদের একটা কথা বলবো, জীবনযাপনটা আমরা এখানে জব করি, আর এখানটাতে আসে সব শোক সন্তপ্ত মানুষরা, প্রত্যেকেই শোক সন্তপ্ত, কেউ সুখী নয় পৃথিবীতে। তারা আসে, তাদের যদি একটু সঠিক রাস্তা দেখাতে পারি, এটাই আমার জীবনটা ধন্য হবে। সকাল থেকে আপনারা যখন নিদ্রা ত্যাগ করেন তারপর থেকে আপনার ঠিক মানে কি করেন? নিদ্রা ত্যাগ করে প্রাতঃক্রিয়া সারি, তারপরে স্নান করি, স্নান করে জপ করি, একটু গীতা পাঠ করি, তারপরে আচ্ছা, তারপরে আপনি কি করেন? তারপর এখানে বসে থাকি। নানানজন আসেন, তাদেরকে এইটুকুই বলে দেই যে তোমরা নিজের কাজ নিজে করো, গুরু নামটা জপ করো ঠিক করে। গুরু নাম হচ্ছে কি একটা বুলেট প্রুফ জ্যাকেট। যেমন বুলেট প্রুফ জ্যাকেট পরে যেখানে সেখানে যাওয়া যায়, গুরু নাম যদি সঠিকভাবে করা যায় তাহলে বুলেট প্রুফ জ্যাকেটের মতো কাজ করবে। খাওয়া দাওয়া কি করে? খাওয়া দাওয়া আমাদের এখানটাতে ভান্ডারায় নিমন্ত্রণ থাকে দিনের বেলা, রাত্রিবেলা যা টুকটাক পরে এই দিয়ে আমরা খাই। তারপর যেটুক বাঁচে সেইটুক দিয়ে একটু সাধু ভান্ডারা করি মাসে একটা, প্রত্যেক দিন। আপনি কি কোনো যাগযজ্ঞ হোম করেন? না, আমি যাগযজ্ঞ হোম করতে যে পরিশ্রমটা দরকার হয় সেই পরিশ্রমটা আমি, তাদের ভক্তরা মনে করে টাকা দিলেই সব কিছু হয়ে যাবে, কিন্তু তারা যে এটা একাগ্রতা দেবে সেটা দেয় না। ওই জন্য আমি আমার সাধনার মধ্যেই আছি, এবং যে আসে তাকে সাধনার পথটাই বলে দিই, এইভাবে চলো, তাহলে তোমার। এখন ধরুন ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি থাকে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ থাকে, এখানে তো শ্মশান পুরো জলে ভেসে যায় বন্যার সময়, তখন আপনাদের জীবনটা ঠিক কেমন কাটে? তখন আমাদের এখানকার যে সুকুমার মুখার্জি আছে, টিআরডি এর ভাইস প্রেসিডেন্ট, তিনি আমাদেরকে একটা স্কুলে রেখেছিলেন, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন, এবং বন্যায় আমাদের বিছনাপত্র ভেসে গেছিল, তিনি আমাদের একটা করে কম্বল, মাদুর, চাদর এইসব
উনি আমাদের দিয়েছিলেন এবং সেই দিয়ে আমাদের কেউ না কেউ কোনো না কোনো ঠিক ব্যবস্থা করে দেয়। আচ্ছা, আর এমনি রাত্রিবেলা এই যে শ্মশানে আপনি যে আছেন এত বছর ধরে, 14 সাল থেকে আজকে 2025 সাল, তো আপনি কি মা তারাকে কখনো অনুভব করেছেন? এটা বলা যাবে না, এটা অনুভূতির ব্যাপার। এটা আমার একটা প্রশ্ন আছে, জানি না এই প্রশ্নটা একটু পার্সোনাল প্রশ্ন, আপনি যদি উত্তর ইচ্ছা না করে না দেবেন না। আমার এটা জানতে খুব ইচ্ছা করে যে আপনি তো সাধক জীবনযাপন করছেন, আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? আচ্ছা আমি আগে ব্যবসায়ী ছিলাম, আচ্ছা, কিন্তু আমার সেই টাকার প্রতি আর কোনো লোভ নেই। আমি ওই জন্য জিজ্ঞাসা করবো। ওই টাকা পয়সা সব ওদেরকে দিয়েই চলে এসেছি। আচ্ছা, আচ্ছা, শুধুমাত্র আপনার নয়, এই প্রসঙ্গে আমি আরেকটা প্রশ্ন করব যে শুধুমাত্র আপনাকে কেন্দ্র করে আমি বলছি না, এমনি সাধকদের, মানে তারাপীঠ মহাশ্মশানের সাধকদের সত্যি কি ব্যাংক অ্যাকাউন্ট থাকে? দেখুন, যারা নাকি পূর্ব জীবনে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেটা কি বর্তমানেও কার্যকরী থাকে? যে যে ব্যবহার করে তার কার্যকরী। আমি ব্যবহার করি না, আমার কার্যকারিতা নেই। আচ্ছা, আমি এখানে যা পেয়েছি তাতে আমি গৃহজীবনের থেকে এখানে অনেক শান্তিতে আছি। আপনার পরিবারে কে কে ছিলেন? আমার পরিবারের বউ ছিল, 2 ছেলে আছে, 1 মেয়ে আছে। ভাইয়ের সঙ্গে যোগাযোগ আছে? তারা আসে, আমি যাই না। আচ্ছা। এবং প্রত্যেকেই মানে সাক্ষাৎ করতে আসি আপনার সাথে? আমি প্রত্যেকেই প্রতিষ্ঠিত। আচ্ছা, আচ্ছা, এবং আরেকটা কথা জানার যে তারাপীঠ মহাশ্মশানে যে হোম যাগযজ্ঞ হয়, বিশেষ বিশেষ পুজোতে এখানে কি কি হোম যজ্ঞ হয়? একটা কথা বলবো, এখানটা যে যার মতো করে তাদের মতো করে তাদের প্রয়োজনে তারা করে। এখানে কোনো বিশেষ নেই। আপনার কোনো অসুবিধা আছে তার জন্য আপনি যাগযজ্ঞ করলেন। অমাবস্যা তিথি, অমাবস্যা বিশেষ করে কৌশিকী অমাবস্যাতে আপনি কি পূজা অর্চনা করেন? একটা কথা মায়ের বলে, উদ্দেশ্যে। কৌশিকী অমাবস্যার দিন আমরা সবাই লড়ি। বামদেব যেহেতু কৌশিকী অমাবস্যার দিন মায়ের দর্শন পেয়েছিল, হ্যাঁ। আমরা প্রত্যেকেই চাই যে ওই শুভ মুহূর্তটুকু যদি একদম, আমরা একদম। জব করতে পারি। কিন্তু ভক্তদের জ্বালায় সেই শুভ মুহূর্তে সেটাই, জব যা করতে ভিড় করতে এবং করছি জব, মানে ঠিক এতটাই ভিড় হয়? এতটাই ভিড়, 10 লাখের উপরে লোক হয়। সাধক জীবন বা শ্মশান জীবন যেটা হোক, যেটাই আপনি বলবেন, সেক্ষেত্রে শান্তির খুব প্রয়োজন হয়। তারাপীঠ মহাশ্মশানে কোথাও একটা শান্তিটা বিঘ্নিত করছি আমরা মানুষরাই। একটা কথা বলবো, এটা সব আমরা এটা বাগানে থাকি, বাগানে 5 রকম গাছ থাকবে, সেই গাছগুলোকে জ্বালা সহ্য করেই থাকতে হবে। যেমন ভগবান আমাদের নির্দেশ দিয়ে দিয়েছে যে 5টা আঙুল সমান নয়, তাই সমাজে 5 প্রকার মানুষ আছে, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলবে। এই হাতটা দিয়ে আমি কাজ করতে পারবো, এই আঙুলটা কাটলে আমি কাজ করতে পারবো না, এই আঙুলটা কাটলে আমি কাজ করতে পারবো না। তাই অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটি অখণ্ড কাঠ, মানে অখণ্ড যজ্ঞবেদী। হ্যাঁ, সবসময়ের জন্য চলছে। আচ্ছা, তো এইটার বিষয়ে যদি একটু আপনি এটা কি সর্বজন কল্যাণের উদ্দেশ্যে আমরা আহুতি দেই। আপনারাও যদি আপনাদের কোনো মনস্কামনার জন্য আহুতি দিতে চান, আহুতি দেবেন। কাউকে ডেকে আহুতি দেওয়ানো হয় না, যার ইচ্ছা হয় সে তার মনস্কামনার জন্য আহুতি দিতে পারে। ধরুন রাত্রিবেলা যখন আপনি নিদ্রায় যান, তখন কি এটা একইভাবে অখণ্ডই থাকে, আগুন জ্বলে? অখণ্ডই থাকে, এটাকে একটু ছাই চাপা দিয়ে দেয় যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে। কেন, ঘুম তো মানুষের, যে ঘুম মানে মরা, তাই সেই সময় যদি কোনো ক্ষতি না হয় সেই জন্য একটু ছাইটাকে দিয়ে একটু করে দেওয়া হয়, কিন্তু তাপ থাকে। আচ্ছা, আপনি ব্যক্তিগত জীবনে তো একজন সাধারণ মানুষ ছিলেন, তো শ্মশান মানে একটা ভয়, অনেকে মনে কোনো করে। ভয় নেই। শ্মশান মানে শান্তিও মনে করি, অনেকে আবার ভয়ও পায়। বহু মানুষ বলে চুল খুলে আসতে নেই, এই করতে নেই, ওই করতে নেই, বিভিন্ন রকমের মতবাদ কিন্তু প্রচলিত রয়েছে। তো সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন যে তারাপীঠ শ্মশানে সত্যিই কি কোনো অপদেবতা বিরাজমান থাকে, অপদেবতা বা কোনো ভূত প্রেতের কোনো ব্যাপার থাকে? দেবতা বিরাজমান থাকেন, এবং আমার যখন কি আমাদের সবার সঙ্গে দুটো সত্তা যোগাযোগ আছে, একটা হচ্ছে কুসত্তা, একটা সুসত্তা। আমি যখন কুসত্তা নিয়ে চলবো তখন আমার উপরে কোনো চাপ পড়তে পারে। আমি যদি সুসত্তা নিয়ে চলি, আমাদের এইখানটা হচ্ছে কুরুক্ষেত্র, এক পাশে কৌরব পক্ষ, এক পাশে পাণ্ডব পক্ষ। আমি কৌরব পক্ষ নিলে আমার পরাজয় নিশ্চিত, আমি পাণ্ডব পক্ষ নিলে পরে আমার জিতবই যাবে। সততার পথটা নিয়ে চললে পরে যত বাধাই আসুক না কেন, বাধাটাকে অতিক্রম করা যায়। আচ্ছা, আরেকটা ব্যক্তিগত প্রশ্ন, সাধুরা দেখছি সবসময় লম্বা চুল থাকে এবং লম্বা দাড়ি থাকে, তো আপনারা কি কখনোই কি সেটা কোনো রকম মানে সেলুনে যান না, নাকি যাওয়ার প্রয়োজন পড়ে না, সময় হয় না। একইভাবে প্রথম থেকে যত বছরই আপনারা থাকেন, মানে আমৃত্যু কি আপনাদের এই বেশটাই থাকে? না না না, যা কেউ কেউ পরিবর্তন করতে পারে, এটা কোনো বাধ্যবাধকতা নেই।
আচ্ছা, এটা অনেকেরই প্রশ্ন হয়তো থাকতে পারে যে সাধক জীবন মানেই কেন এরকম না। বেশ। অনেকে দেখবেন যে চুলদারি ই করে তারা কি সাধক নয়? আমরা প্রত্যেকেই মায়ের সন্তান, আমরা প্রত্যেকেই সাধক, কিন্তু আমাদের চলার পথ রামকৃষ্ণ পরমহংসদেবের মতো। তিনি মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, খ্রিস্টানদের গির্জায় গিয়ে প্রার্থনা করেছেন, আবার মা কালীকে নিজে হাতে খাইয়েছেন। তিনি বলেছেন সব পথই সমান, যদি আমরা অনেস্টলি যেতে পারি আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবো। আমরা অনেস্টলি যেতে পারি না দেখে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারি না। আমরা কুসন্তান, মা কিন্তু কু নয়। আপনি বর্তমান সমাজে কলিযুগে দাঁড়িয়ে মানুষকে কি বার্তা দেবেন আপনার পক্ষ থেকে? আমি বলবো সততার সঙ্গে থাকতে। যদি তুমি 10 টাকা আয় করো, 6 টাকা নিজের জন্য ব্যয় করো, 2 টাকা সঞ্চয় করো, 2 টাকা গরিবের উদ্দেশ্যে তুমি ব্যয় করো, তাতে তুমি শান্তি পাবে। যদি আমি 10 টাকায় জমাই, আমি শান্তি পাবো না। আমার তখন ইচ্ছা বললো 14 টাকা হোক, 20 টাকা হোক, আমার তখন লোভের পরিমাণ বেড়েই যাবে। আচ্ছা, আপনি সাধারণ জীবন থেকে যখন এই জীবনে এলেন তখন কি কোনো স্বপ্নাদেশ পেয়েছিলেন? না, ওটা না, কি না, টান অনুভব করলেন আপনি? আমার মা মারা যাওয়ার পরে আমার সংসারটা শূন্য মনে হয়েছে, আমি সবকিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়েছি। তারপর থেকে এক মায়ের কথা ভুলতে আর এক মায়ের কাছে আপনি আশ্রয় নিয়েছেন।